তো স্বাগত সকলকে। আজকে আমি তোমাদেরকে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি প্রোজটার শেষ অংশটুকু এই ভিডিওতে রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দিচ্ছি। ইতিমধ্যে আমি কিন্তু এই প্রোজটাকে কেন্দ্র করে 3টে ভিডিও বানিয়ে ফেলেছি। সেখানে আমি কিন্তু এই প্রোজের প্রথম অংশটুকু তোমাদেরকে রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দিয়েছি। তো তোমরা যদি এখনও পর্যন্ত ওই সমস্ত ভিডিওগুলো না দেখে থাকো, সেক্ষেত্রে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। এই প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক কিন্তু আমি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে পরে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো আজকে আমরা এই টেক্সটার শেষ অংশটুকু পড়তে চলেছি। আজকের এই এপিসোডটা কিন্তু খুবই ইমোশনাল হতে চলেছে। তো এখানে আমরা দেখব যে লুডার মধ্যে কিন্তু একটা ডিফারেন্ট চেতনার উদ্ভব হবে। মানে লুডা কিন্তু আজকে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্সের মুখোমুখি হতে চলেছে। আজকে সে যখন মিস্টার স্কটের বাড়িতে গিয়ে প্রবেশ করবে এবং মিস্টার স্কটের মৃতদেহটাকে দেখবে, তখন কিন্তু তার জীবন সম্পর্কে একটা যে মিথ্যে ধারণা ছিল সেটা কিন্তু পুরোপুরি পাল্টে যাবে। সে বুঝতে পারবে যে এতদিন ধরে সে কিন্তু একটা মোহের মধ্যে ছিল, একটা ইলিউশনের মধ্যে ছিল। সে ভাবতো যে এই যে জীবনটা সেটা শুধুমাত্র আনন্দ, হাসি খুশি, আমোদ প্রমোদ করার জন্য। কিন্তু মিস্টার স্কটের মৃত্যুটা কিন্তু ওর জীবনটা পুরো পাল্টে দেবে, ওর ভাবনা চিন্তা সব কিছু কিন্তু বদলে দেবে, ঠিক আছে। এটাই কিন্তু আজকে আমরা দেখবো আজকের এই এপিসোডের মধ্যে দিয়ে। আশা করব তোমাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে দেখো চলে যাচ্ছি সরাসরি মূল টেক্সট। দেখো, আই নো সি সেড, এখানে সি কিন্তু মিসেস সেরিডন, ঠিক আছে। তো তিনি কি বললেন আমি জানি। লেটস মেক আপ এ বাস্কেট, চলো আমরা একটা ঝুড়ির ব্যবস্থা করি। লেটস সেন্ড দ্যাট পোর ক্রিয়েচার, চলো আমরা পাঠিয়ে দিই বা দিয়ে দিই সেই অসহায় প্রাণীটাকে। এখানে অসহায় প্রাণী কে বলো তো? ওই যে মিস্টার স্কটের স্ত্রী কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। চলো আমরা দিয়ে দিই সেই অসহায় প্রাণীটাকে সাম অফ দিস পারফেক্টলি গুড ফুড, এই ভালো খাবারগুলোকে। অ্যাট এনি রেট যে কোনো মূল্যে ইট উইল বি দ্য গ্রেটেস্ট ট্রিট, এটা হবে কি সব থেকে দারুণ একটা ভোজ ফর দ্য চিলড্রেন, হ্যাঁ, মিস্টার স্কটের বাচ্চা কাচ্চাদের জন্য এখানটাতে। তো এখানে দেখো বলছে ইট উইল বি দ্য গ্রেটেস্ট ট্রিট, এটা হবে সব থেকে মহানতম ভোজ ফর দ্য চিলড্রেন। মানে ওরা তো এই সমস্ত খাবার খেতে পায় না, ঠিক আছে। তো এই খাবারগুলো পেয়ে নিয়ে ওদের কি মনে হবে যে এটা কি ছিল একটা গ্রেটেস্ট, হ্যাঁ, এই যে ট্রিট, ভোজ ওদের মনে হবে। ডোন্ট ইউ এগ্রি, তুমি কি একমত নও? ওর মা অর্থাৎ মিসেস সেইডন লুরাকে বলছে তুমি কি আমার সাথে একমত নাও? অ্যান্ড সি ইজ শিওর টু হ্যাভ নেভার্স কলিং ইন অ্যান্ড সো অন। এবং লুরা কি আন্দাজ করলো, লুরা বুঝতে পারলো বা আন্দাজ করলো যে এবার ওই মিস্টার স্কটের স্ত্রী এবং তার ছেলেদেরকে এখানে ডাকা হবে এবং খাওয়ানো হবে, এরকমটা লুরা বুঝতে পারলো। তো এখানে তাকে বলছে অ্যান্ড সি ইজ শিওর হ্যাভ নেভার্স কলিং ইন অ্যান্ড সো অন। হোয়াট এ পয়েন্ট টু হ্যাভ ইট অল রেডি প্রিপেয়ার্ড লুরা। হ্যাঁ, এটা করলে কেমন হয় যদি আমরা আগে থেকেই সব কিছুকে তৈরি করে রাখি। ওই যে বাস্কেট অর্থাৎ ঝুড়ির কথা বললাম, ওই ঝুড়িটাকে আমরা যদি আগে থেকেই খাবার দিয়ে ভর্তি করে রাখি তাহলে পরে কেমন হয়। মানে এখানে মিসেস সেইডান বলতে চাইছেন যে ওদেরকে অর্থাৎ মিস্টার স্কটের স্ত্রী এবং পুত্রদেরকে এখানে ডাকা হবে না, এই খাবারগুলো এই ঝুড়ি ভর্তি করে ওদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এরকম একটা মানে আইডিয়া বা চিন্তাভাবনা তিনি করলেন। লুরা ডাকলো লুরাকে নাম ধরে। সি জাম্পড আপ, লুরা লাফিয়ে উঠলো। গেট মি দ্য বিগ বাস্কেট আউট অফ দ্য স্টেয়ার্স কাপবোর্ড মানে কিন্তু এখানে আলমারিকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো লুরার মা অর্থাৎ মিসেস সেইডান লুরাকে বলছে কি আমার জন্য নিয়ে আসো, গেট মি দ্য বিগ বাস্কেট, আমার জন্য ওই বড় ঝুড়িটা আনো। কোত্থেকে? আউট অফ দ্য স্টেয়ার্স কাপবোর্ড, ওই যে সিঁড়ির কাছে একটা আলমারি রয়েছে ওখান থেকে আমার জন্য বড় ঝুড়িটা নিয়ে এসো। বাট মাদার, কিন্তু মা, ডু ইউ রিয়েলি থিঙ্ক, তোমার কি সত্যি মনে হয় ইট ইজ এ গুড আইডিয়া, এটা একটা ভালো আইডিয়া? সেই লুরা বললো মানে এই যে খাবারগুলো দেওয়া হবে ওই মৃতর পরিবারকে, এটা জেনে লুরা কি বলছে এটা কি ঠিক হবে? হ্যাঁ, মানে ওরা তো প্রথমে কোনো সহানুভূতি দেখায়নি, ওরা পার্টি করেছে, আনন্দ করেছে, কিন্তু এখন পার্টির শেষে যে খাবারগুলো বেঁচে গেল সেগুলো ওরা কি বলছে ওই মৃতদের পরিবারকে দেবে এবং তাদের যে সহানুভূতি দুঃখটা প্রকাশ করবে। তাই লুরা বলছে এটা কি আদৌ ঠিক হবে? এগেইন হাউ কিউরিয়াস, আবার কতটা কৌতূহলী। সি সিমড, হ্যাঁ, সি সিমড বলতে এখানে লুরার কথা বলা হচ্ছে। হ্যাঁ, লুরাকে মনে হলো টু বি ডিফারেন্ট ফ্রম দেম অল, মানে কি লুরা কিন্তু সবার থেকে আলাদা। সবাই কিন্তু এই ব্যাপারে রাজি হয়েছিল কিন্তু লুরা রাজি হয়নি, লুরা একটুখানি অন্য ধরনের মেয়ে ছিল। তাই এখানে দেখো বলছে এগেইন হাউ কিউরিয়াস সি সিম টু বি ডিফারেন্ট ফ্রম দ্য অল। হ্যাঁ, সত্যি তাকে থেকে সত্যি অদ্ভুত এবং কি সব থেকে আলাদা মনে হয় সবার থেকে। টু টেক স্ক্র্যাপস মানে হচ্ছে অবশিষ্টাংশ,
মানে যে খাবারগুলো বেঁচে গিয়েছিল সেই সমস্ত খাবারের কথা এখানে কিন্তু বলা হচ্ছে, স্ক্র্যাপস কথাটার অর্থ দিয়ে। টু টেক স্ক্র্যাপস ফ্রম দেয়ার পার্টি, ও বলছে তাহলে আমাদের পার্টিতে যে সমস্ত খাবারগুলো বা যে সমস্ত খাবারের অবশিষ্ট অংশগুলো রয়ে গেছে ওগুলো দেওয়া হবে। উড দ্য পোর ওম্যান রিয়েলি লাইক দ্যাট, তোমার কি মনে হয় ওই অসহায় মহিলা সত্যি এটা ভালোবাসবে, মানে পছন্দ করবে, গ্রহণ করবে? লুরা ওর মাকে বলছে ব্যাপারটা। অফকোর্স, অবশ্যই, হ্যাঁ অবশ্যই পছন্দ করবে। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ টুডে, আজকে তোমার কি হয়েছে বলো তো? মানে মিসেস সেইডান লুরাকে বলছে আজকে তোমার কি হয়েছে? অ্যান আওয়ার অর টু এগো, 1-2 ঘন্টা আগে ইউ আর ইনসিস্টিং, তুমি জোর করছিলে অন আস বিইং সিম্প্যাথেটিক, যেন আমরা একটুখানি দরদি হই ওদের প্রতি। অ্যান্ড নাও, এখন তুমি কি করছো? মানে এখন যখন লুরার মা বলছে এই খাবারগুলো পাঠাবে ওদেরকে দিয়ে দেবে, তখন লুরা কিন্তু এতে রাজি হচ্ছে না। লুরা ভাবছে কি এটা দেওয়া ঠিক হচ্ছে না। তো সেই ক্ষেত্রে ওর মা বলছে যে তুমি তো একটু আগে আমাদেরকে বলছিলে যে আমরা যেন একটুখানি সিম্প্যাথেটিক, মানে একটুখানি দরদি হই। তো এখন তো তুমি নিজে দরদি হচ্ছ না, এখন তো তুমি নিষ্ঠুর হয়ে যাচ্ছ, তুমি এরম কেন করছো? তোমার কি হয়েছে আজকে? এটা লুরার মা লুরাকে বলল। ও ওয়েল, লুরা র্যান ফর দ্য বাস্কেট, যাই হোক লুরা ওই বাস্কেট মানে ওই ঝুড়িটা আনতে দৌড়ে গেল। ইট ওয়াজ ফিল্ড, এটাকে ভর্তি করা হলো। ইট ওয়াজ হিপড, এটাকে কি চুরচুর করে দেওয়া হলো খাবার দিয়ে, বাই হার মাদার, ওর মায়ের দ্বারা। মানে ওর মা কী করলো, ওই ঝুড়িটাকে খাবারে ভর্তি করে দিল একদম। টেক ইট ইয়োর সেলফ ডার্লিং, হ্যাঁ সোনা তুমি এই ঝুড়িটাকে নিচে নিয়ে যাও ওদের কাছে। মানে ওর মা বলল আমি তো ঝুড়িটা ভর্তি করে দিচ্ছি খাবার দিয়ে, তুমি এবার এক কাজ করো, এই ঝুড়িটাকে ওদের বাড়িতে দিয়ে এসো। রান ডাউন জাস্ট অ্যাজ ইউ আর, দৌড়ে যাও যেমনটা তুমি সবসময় দৌড়ে যাও। নো ওয়েট, না একটু দাঁড়াও। টেক দ্য অ্যারাম লিলিস টু, অ্যারাম মানে হচ্ছে সুন্দর, এই সুন্দর লিলি ফুলগুলোকেও নিয়ে যাও। ওদের বাড়িতে পার্টি হয়েছে, ওরা আগাম কিন্তু ওদের বাড়িতে অনেক লিলি ফুল এনেছে, ঠিক আছে? তোর মা বলছে ওকে তুমি এক কাজ করো, এখান থেকে কিছু দারুণ লিলি ফুলও নিয়ে যাও, দেখবে ওদের ভালো লাগবে। পিপল অফ দ্যাট ক্লাস আর সো ইমপ্রেসড বাই অ্যাডাম লিলিস, হ্যাঁ ওই ধরনের লোকেরা হ্যাঁ এই সুন্দর লিলি ফুল খুব ভালোবাসে। এখানেও দেখো এক ধরনের কিন্তু দেখো মানে একটা ঘেন্না, অন্যকে তুচ্ছ বলে গণ্য করার একটা মানসিকতা দেখো এখানে প্রকাশ পেয়েছে। পিপল অফ দ্যাট ক্লাস আর সো ইমপ্রেসড বাই অ্যাডাম লিলিস, ওই ধরনের শ্রেণীর মানুষেরা সত্যিই ভালোবাসে এই লিলি ফুলগুলোকে। মানে মিসেস সেইডান প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে কিন্তু মিস্টার স্কট এবং তার পরিবারের লোকদেরকে অসম্মানিত করছেন, যেহেতু ওরা নিচু শ্রেণীর মানুষ এবং এরা উচ্চ শ্রেণীর মানুষ, এরা ওদেরকে পছন্দ করে না, এরা ওদেরকে ঘেন্নার চোখে দেখে। তাই মিসেস সেইডানের প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে কিন্তু একটা ঘেন্না প্রকাশ পাচ্ছে ওদের প্রতি। দ্য স্টিমস মানে হচ্ছে ওই যে ফুলের ডাঁটিগুলো, ঠিক আছে? মানে ফুলগুলো কিন্তু একটু ডাঁটিযুক্ত। তো এখানে দেখো বলছে দ্য স্টিমস উইল রুইন হার লেস ফ্রক, মানে লুরা তো একটা ফ্রক পরে আছে, সুন্দর ফ্রক, আর ওর হাতে এই লিলি ফুলগুলো রয়েছে যার ডাঁটিগুলো ঝুলছে। তো ডাঁটিগুলো থেকে এক ধরনের চ্যাটচ্যাটে পদার্থ বেরোচ্ছে, সেই পদার্থটা যদি লুরার ফ্রকে লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু লুরার ফ্রকটা নষ্ট হয়ে যেতে পারে। তাই দেখো এখানে বলছে দ্য স্টিমস উইল রুইন হার লেস ফ্রক, ওই স্টিমগুলো ওই ফুলের ডাঁটিগুলো কিন্তু নষ্ট করে দেবে তার সেই ফ্রকটিকে অর্থাৎ জামাটিকে। সেইড প্র্যাকটিক্যাল জোস, প্র্যাকটিক্যাল মানে খুব বাস্তববাদী, কিন্তু হ্যাঁ জোস কিন্তু খুব বাস্তববাদী মেয়ে একটা। তো বলছে তুমি যেই ফুলগুলো নিয়ে যাচ্ছ এই ডাঁটিগুলো কিন্তু তোমার ফ্রকটাকে নষ্ট করে দেবে, এটা জোস লুরাকে বলল। সো দে উড, হ্যাঁ সেটাই তো, এটা করতে পারে। জাস্ট ইন টাইম, সাবধানে। অনলি দ্য বাস্কেট দেন, সাবধানে নিয়ে যাও ওই ঝুড়িটাকে। অ্যান্ড লুরা হার মাদার ফলোড হার আউট অফ দ্য মার্কিউ, ওর মা লুরার পেছন পেছন বেরিয়ে গেল সেই তাঁবু থেকে। ডোন্ট অন এনি অ্যাকাউন্ট, কোনো কারণের জন্য কিন্তু একদম দেরি করবে না, চটপট দিয়ে চলে আসবে, ঠিক আছে? এরমটা লুরার মা অর্থাৎ মিসেস সেইডান লুরাকে বলল, যেহেতু লুরা যাচ্ছে মিস্টার স্কটের বাড়িতে ওই ঝুড়িটাকে নিয়ে এই খাবারগুলো দিতে। তোর মা বলে দিল যে বেশি দেরি করবে না, কোনো কারণের জন্য দাঁড়িয়ে যাবে না ওখানে একদম, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসবে। হোয়াট মাদার, কি হলো মা? মানে লুরার মা যখন লুরাকে এই কথাগুলো বললো তখন লুরা কিন্তু এই কথাটা শুনতে পায়নি। তো লুরা আবার বলছে হোয়াট মাদার, কি হয়েছে মা, কি বললে মা? নো বেটার নট পুট সাচ আইডিয়াস ইনটু দ্য চাইল্ডস হেড, না বাচ্চাটার মাথার মধ্যে এই সমস্ত বিষয় ঢুকিয়ে লাভ নেই। মানে একটু আগে এখানে মিসেস সেইডান কি বললেন যে ওইখানে গিয়ে সে যেন অনেকক্ষণ দেরি না করে।
খাবারটাকে নামিয়ে দিয়ে বা খাবারটা দিয়ে সঙ্গে সঙ্গে যেন সে চলে আসে, মানে সেখানে গিয়ে কোনো রকম কোনো কিছুতে ও যেন জড়িয়ে না পড়ে। মানে এটা তিনি কিন্তু বলতে বলতে যাচ্ছিলেন, মানে এটা তিনি লুরাকে বলার চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি কি ভাবলেন যে না, এই যে বলছি না, নো, বেটার নট পুট সাচ আইডিয়াস ইনটু দ্য চাইল্ড সেট, না, এই ধরনের বিষয় ওই বাচ্চাটার মাথায় ঢুকিয়ে লাভ নেই। মানে এখানে এই লাইনটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে মিসেস সেইডান তার ছেলে মেয়েদের কিন্তু সঠিক শিক্ষা দিতেন। এখানে বলছে না যে এরকম না বিষয় তার মাথায় ঢুকিয়ে লাভ নেই, হ্যাঁ, উচিত নয় ঢুকানোটা, ঠিক আছে, এতে মেয়েটার ক্ষতি হতে পারে। নাথিং, কিছু না, রান অ্যালং, যাও, তাড়াতাড়ি দৌড়ে যাও। মানে যখন লুরা থেমে গিয়ে বললো যে কি হলো মা, তুমি কি বলতে চাইছো আমাকে, তখন ওর মা কি বলছে যে না কিছু না, তখন ওর মা কি বলছে না এই সমস্ত বিষয় মেয়েটার মাথায় ঢুকিয়ে লাভ নেই, কি বলো না কিছু না, হ্যাঁ রান অ্যালং, যাও তুমি চলে যাও। দেখো এরপরে কি বলছে, ইট ওয়াজ জাস্ট গ্রোয়িং ডাস্কি, হ্যাঁ ডাস্কি মানে হচ্ছে এখানটাতে আস্তে আস্তে সন্ধে সন্ধে ভাব নেমে আসছে। ইট ওয়াজ জাস্ট গ্রোয়িং ডাস্কি অ্যাজ লুরা শাট দেয়ার গার্ডেন গেটস, মানে লুরা যখন ওদের বাড়ি থেকে বেরিয়ে গেল, নিয়ে গেটটা দিয়ে যখন চলে যাচ্ছে, তখন কি আস্তে আস্তে সন্ধে নেমে আসছে। এ বিগ ডগ র্যান বাই লাইক এ শ্যাডো, একটা বড় কুকুর ছায়ার মতো লুরার পেছন পেছন চলে গেল। দ্য রোড গ্লিমড হোয়াইট, যে লুরা ওই রাস্তা দিয়ে যেতে শুরু করলো সে রাস্তাটা কি হলো, চকচক করে উঠলো। মানে এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে লুরা কিন্তু খুবই সুন্দরী, ঠিক আছে, খুবই ফর্সা, এবং সে একটা পোশাক পরে রয়েছে যেটা খুব জমকালো, যার ফলে কি হচ্ছে সে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে তখন ওই রাস্তাটা কিন্তু আলোকিত হয়ে যাচ্ছে। দেখো এখানে বলছে দ্য রোড গ্লিমড হোয়াইট, রাস্তাটা কিন্তু কি সাদা চকচকে হয়ে গেল। অ্যান্ড ডাউন বিলো ইন দ্য হলো, এবং নিচে কি একটা গর্তের মতো জায়গাতে দ্য লিটল কটেজেস রয়েছে, কি সেই ছোটো ছোটো ঘরগুলো, ওয়্যার ইন ডিপ সেট, সেটা কোথায় আছে, সেগুলো কোথায় রয়েছে, একটা গভীর আচ্ছাদনের ভেতরে, মানে একটা ডিপ সেট করা রয়েছে, হ্যাঁ, তার তলায় কিন্তু এই সমস্ত ঘরগুলো রয়েছে, ডিপ সেট। হাউ কোয়াইট ইট সিমড আফটার দ্য আফটারনুন, মানে কি দুপুরটা কেটে গেছে, ওরা কিন্তু খুব হই হুল্লোড় করেছে, এবং এখানে এসে ওর কী মনে হচ্ছে এই জায়গাটা কিন্তু খুব শান্ত, খুব নীরবতা, খুব শান্তি রয়েছে এখানটাতে। এখানে দেখো বলছে, তাই দেখো এখানে বলছে হাউ কোয়াইট ইট সিমড আফটার দ্যাট আফটারনুন, মানে কি ওই বিকেলের পরে এই জায়গাটা এখন কেমন শান্ত, নীরব মনে হচ্ছে। হেয়ার সি ওয়াজ গোয়িং ডাউন দ্য হিল, ও কী করলো এখানে পাহাড় দিয়ে নেমে গেল, টু সামহোয়ার, এমন একটা জায়গায়, হোয়ার যেখানে এ ম্যান লে ডেড, একটা লোক মৃত হয়ে পড়ে রয়েছে, অ্যান্ড সি কুড নট রিয়েলাইজ ইট, এবং সে ওটা বুঝতেই পারছে না। মানে এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে লুরা সেই পাহাড় দিয়ে নেমে যাচ্ছে এবং এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে সেই মিস্টার স্কট কি দেখো লেডেড, মৃত হয়ে পড়ে রয়েছে, অ্যান্ড সি কুড নট রিয়েলাইজ ইট, এবং সে কিন্তু এটা বুঝতেই পারছে না। মানে সে যাচ্ছে, মানে সে যে ওখানে যাচ্ছে তার কিন্তু একটু মনে হচ্ছে না যে সে এমন বাড়িতে যাচ্ছে যেখানে একটি লোক মৃত হয়ে পড়ে রয়েছে। হোয়াই কুড নট সি, সে কেন বুঝতে পারছে না এটা, সে কেন এটা বুঝতে পারছে না, এটা সে ভাবছে। সি স্টপড এ মিনিট, তখনই কী হলো, সে একটু থমকে গেল, সে একটু দাঁড়িয়ে গেল। অ্যান্ড ইট সিম টু হার দ্যাট কিসেস, তখন ওর কী মনে পড়ে গেল, সেই সমস্ত চুম্বনগুলো, ঠিক আছে, ভয়েসেস, সেই সমস্ত গলার আওয়াজগুলো, টিঙ্কলিং স্পুনস, সেই চামচের টুংটাং শব্দগুলো, লাফটার, সেই হাসিগুলো, দ্য স্মেল অফ দ্য ক্রাস্ট গ্রাস, সেই মারিয়ে ফেলা ঘাসের একটা গন্ধ। মানে ওদের পার্টির কথা এখানে কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে, একটু আগে পার্টিটা হচ্ছিল, যেখানে কী হচ্ছিল, যেখানে সব একে অপরকে চুম্বন করছিল, হ্যাঁ, গলার আওয়াজ শোনা যাচ্ছিল, হ্যাঁ, চামচের টুংটাং শব্দ শোনা যাচ্ছিল, তারপরে কি লাফটার, সবাই হাসছিল, তারপরে কি দ্য স্মেল অফ দ্য ক্রাস্ট গ্রাস, সবাই ওই গার্ডেনে এসছে, সবাই হাঁটাচলা করছে, যার ফলে কি গার্ডেনের ঘাসগুলো কি হচ্ছে, মানে একদম মারিয়ে যাচ্ছে, ঠিক আছে, দুমড়ে মুচড়ে যাচ্ছে, যার ফলে একটা গন্ধ সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু লুরা পেয়েছিল। দেখো এখানে বলছে দ্য স্মেল অফ দ্য ক্রাস্ট গ্রাস ওয়ার সামহাউ ইনসাইড হার, এখনও কিন্তু এই সব কিছুর মধ্যে রয়েছে, মানে এখনও লুরা কিন্তু ওগুলোকে অনুভব করতে পারছে, মানে ভাবতে পারছে, ঠিক আছে, মানে একটু আগে হয়ে গেল তো এগুলো, এখন ওর মনের মধ্যে কিন্তু এগুলো রয়ে গেছে। দেখো তারপরে কি বলছে, সি হ্যাড নো রুম ফর এনিথিং এলস, মানে কি ওর মনে কিন্তু এইগুলো ছাড়া কোনো জায়গা নেই ভাবার, মানে যেহেতু উৎসব থেকে বেরিয়ে এসছে ওর মনের মধ্যে কিন্তু এখন কি রয়েছে, ওই উৎসবকে কেন্দ্র করে ওই ঘটনাগুলোই রয়েছে। কিন্তু এই মিস্টার স্কট, তার পরিবারের লোক, এদেরকে নিয়ে ভাবনার জায়গা কিন্তু ওর মনের মধ্যে এখন আর নেই, মানে ও সব ভুলে গেছে ওই পার্টির মধ্যে থাকতে থাকতে, মানে ওই পার্টি এনজয় করতে করতে।
হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত ব্যাপারটা। মানে একটু আগে যে লুরা এই মিস্টার স্কট এবং তার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এতটা কনসার্ন ছিল, এতটা চিন্তিত ছিল, কিন্তু এই পার্টির পরে ও ভাবছে কি আমি সব ভুলে গেলাম। কি অদ্ভুত ব্যাপারটা না। সি লুকড আপ অ্যাট দ্য পেল স্কাই, ও তাকালো সেই একটু ফ্যাকাসে হয়ে যাওয়া আকাশের দিকে, অ্যান্ড অল সি থট ওয়াজ, এবং তার কি মনে পড়ে গেল, ইয়েস ইট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পার্টি। হ্যাঁ, যাই হোক, আজকে এই পার্টিটা কি খুব সফল হয়েছে, মানে খুব সফলভাবে আজকে এই পার্টিটাকে সম্পূর্ণ করা গেছে, ও এটা ভাবলো। নাও দ্য ব্রড রোড ওয়াজ ক্রসড, হাঁটতে হাঁটতে কী হলো, লুরা কিন্তু সেই চওড়া রাস্তাটা পার করে গেল, ঠিক আছে। দ্য লেন বিজ্ঞান, এবার কি সেই গলি শুরু হলো। গলি বলতে যে গলির মধ্যে এই মিস্টার স্কট এবং তার ফ্যামিলি থাকে। দ্য লেন বিজ্ঞান, কেমন রাস্তাটা, স্মোকি অ্যান্ড ডার্ক, ধোঁয়ায় পরিপূর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন। যারা ভূতের সিনেমা দেখেছো তারা দেখবে যে ওখানে কিন্তু বেশিরভাগ অন্ধকারের মধ্যে যে সমস্ত সিনগুলো হয় দেখবে সেখানে ধোঁয়া ধোঁয়া ভাব থাকে, আর ব্যাপারটা কি দেখবো ডার্ক থাকে, ঠিক আছে। ঠিক তেমনটা এখানেও কিন্তু একই ধরনের অবস্থা বা পরিবেশের কথা বলা হচ্ছে। দেখো, দ্য লেন বিজ্ঞান, গলি শুরু হলো এবং কি স্মোকি অ্যান্ড ডার্ক, কেমন ছিল গলিটা, ধোঁয়ায় পরিপূর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন। ওমেন ইন সালস, মানে কি ওখানে কিছু মহিলা ছিল যারা শাল গায়ে দিয়েছিল, অ্যান্ড মেন্স টুইটেড, হ্যাঁ টুইট ক্যাপস হারিড বাই, এবং কি কিছু লোক মাথায় টুপি পরে ওখানে দ্রুত হাঁটাচলা করছে। মেন হাং ওভার দ্য পেলিংস, আচ্ছা এখানে হাং ওভার বলতে কিন্তু বোঝা যাচ্ছে ঝুলিয়ে রাখা। কি ঝুলিয়ে রাখা, পা ঝুলিয়ে রাখা, ঠিক আছে। মেন হাং ওভার দ্য পেলিংস, এখানে পেলিংস বলতে বোঝা যাচ্ছে বেড়া, বেড়া বা পাঁচিল। তো লোকগুলো ওই পাঁচিলে বসে আছে পা ঝুলিয়ে, সেটা লোরা দেখতে পাচ্ছে। মেন হাং ওভার দ্য পেলিংস, দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ডোরওয়ে, প্রত্যেকটা ঘরের দরজার সামনে বাচ্চারা খেলাধুলা করছে, ওটা লোরা দেখতে পেলো। এ লো হাম কেম, একটা খুব হালকা গুঞ্জন, হাম মানে কিন্তু এখানে গুঞ্জন, ঠিক আছে, মানে গুজুর গুজুর করা যেটাকে বলা হয়। এ লো হাম কেম ফ্রম দ্য মিন লিটল কটেজেস, ঠিক আছে, মানে পাশ দিয়ে যখন লোরা যাচ্ছিল যে ছোটো ছোটো খুব নোংরা কটেজগুলোর ভেতর থেকে একটা হালকা নিচু গলার গুঞ্জন লোরা শুনতে পেলো। তো এখানে মিন লিটল কটেজ বলতে কি বোঝাচ্ছে, মিন মানে কিন্তু খুব সাধারণ, আর লিটল কটেজ বলতে ছোটো ছোটো সেই কটেজ কুড়ে ঘরগুলো থেকে লুরা এই একটা হালকা গুঞ্জন শুনতে পেল। ইন সাম অফ দেম দেয়ার ওয়াজ এ ফিকলার অফ লাইট, ওই ঘরগুলোর মধ্যে ওই কটেজগুলোর মধ্যে কালো কালোর মধ্যে কী ছিল, এই দপদপ করা লাইট ছিল। দপদপ মানে কি, এই আলোগুলো যে লম্পগুলো জ্বলছে ভেতরে সেগুলো দপদপ করছিল, যে বলছে না ফ্লিকার অফ লাইট, ঠিক আছে, মানে দপদপ করা আলো কিন্তু কয়েকটা ঘরের মধ্যে ছিল যেটা লোরা দেখতে পাচ্ছিল। অ্যান্ড এ শ্যাডো, এবং একটা ছায়া, ক্র্যাব লাইক, ঠিক কাঁকড়ার মতো, মুভড অ্যাক্রস দ্য উইন্ডো, লোরা দেখলো কি একটা ছায়া ঠিক যেন কাঁকড়ার মতো জানলার পাশ দিয়ে চলে গেল। লুরা বেন্ট হার হেড, লুরা কী করলো, ওর মাথাটা ঝোঁকালো, মানে লুরাকে কিন্তু একটুখানি মাথাটা ঝুঁকিয়ে হাঁটতে হচ্ছে ওখানে, কারণ ওপর দিয়ে সব সেট রয়েছে, ঠিক আছে, ও অনেকটা লম্বা, ঠিক আছে, তাই ওকে কিন্তু মাথাটা ঝুঁকিয়ে হাঁটতে হচ্ছে। লুরা বেন্ট হার হেড অ্যান্ড হারিড অন, লুরা কী করলো, নিজের মাথাটাকে ঝুঁকালো এবং দ্রুত যেতে লাগলো। সি উইস্ট, সে কি চাইলো, নাও সি হ্যাড পুট অন এ কোট, এখানে একটা কোট পরে এলে ভালো হতো ওর মনে হচ্ছে। হ্যাঁ, হাউ হার ফ্রক শোন, মানে কি ওই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন, ধোঁয়ায় পরিপূর্ণ একটা পেল জায়গা, যেখানে লোরা কি একটা ঝকমকে চকচকে সুন্দর পোশাক পরে এসছে, ওই জায়গায় কিন্তু এই ধরনের পোশাক মানায় না। তাই লোরা কি বলছে যে ওর একটা গায়ে কোট পরলে ভালো হতো, তাহলে পরে কী হতো, ওই যে পোশাকটা পরে রয়েছে ওটা ঢাকা পড়ে যেত। তাই এখানে বলছে, যেখানে বলছে হার ফ্রক শোন, ওর ফ্রকটা মানে ওই যে লেস ফ্রক, মানে জরির কাজ করা যে ফ্রকটা পরে এসছে ওটা কি খুব চকচক করছে, যে জায়গাটা কী করছে আলোকিত করে দিচ্ছে, এটা ঠিক হচ্ছে না ওর মনে হচ্ছে। অ্যান্ড দ্য বিগ হ্যাট উইথ দ্য ভেলভেট স্ট্রিমার, ঠিক আছে, মানে এখানে কিন্তু ও টুপি পরে রয়েছে, ওই যে টুপিটা ওর মা দিয়েছিল ওকে, একটা বড় টুপি দিয়ে পরে রয়েছে ও, হ্যাঁ, যার মধ্যে কী আছে দেখো ভেলভেট স্ট্রিমার লাগানো আছে, ঠিক আছে, ফিতে ঝুলছে। তো এই টুপিটা পরাও কিন্তু ওর উচিত হয়নি এখানে। ইফ অনলি ইট ওয়াজ অ্যানাদার হ্যাট, যদিও অন্য কোনো টুপি পরে আসতে পারতো, মানে ওই জায়গায় এতটা সাজগোজ করে আসা উচিত হয়নি লুরার, যেহেতু কোনো একজন লোক মারা গেছে এবং ওই জায়গাটা কি শোকে স্তব্ধ, ঠিক আছে। তো এরকম জায়গায় বেশি ড্রেস দিয়ে বা সেজে গুজে কিন্তু যাওয়া উচিত নয়, লুরা সেটা বুঝতে পারলো। তাই ভাবছে কি, লুরা এখানে কি ভাবছে, যে টুপিটাও পরে এখানে এসছে সেই টুপিটার জায়গায় অন্য কোনো টুপি হলে ভালো হতো। ওয়ার দ্য পিপল লুকিং অ্যাট হার, ও ভাবছে যে ওর দিকে কি লোকগুলো তাকাচ্ছে,
দে মাস্ট বি, অবশ্যই তাকাবে। ইট ওয়াজ এ মিস্টেক টু হ্যাভ কাম, ও ভাবছে সত্যি এখানে আসাটা খুব ভুল হয়ে গেছে। সিনিউ, সে জানতো অল অ্যালং ইট ওয়াজ এ মিস্টেক, মানে ও বুঝতে পারছে এবার কি ও সত্যি এটা বড় ভুল করে ফেলেছে। শুড সি গো ব্যাক ইভেন নাও, এবং লুরা কি ভাবলো যে তাহলে পরে সে কি এখন ফিরে যাবে, ভাবছে সবাই তাকাচ্ছে, হ্যাঁ মানে যে পোশাক পরে এসছে, তো ভাবছে মনে মনে তাহলে পরে কি আমার এখন ফিরে যাওয়া উচিত হবে। নো, টু লেট, না অনেকটাই দেরি হয়ে গেছে ফিরে যাওয়ার জন্য। দিস ওয়াজ দ্য হাউস, এই তো মনে হয় এই বাড়িটা। ইট মাস্ট বি, এটাই হবে হয়তো। এ ডার্ক নট অফ পিপল স্টুড আউটসাইড, নট মানে কিন্তু এখানে বোঝা যাচ্ছে একটা দল বা গ্রুপকে, ঠিক আছে। এমনিতে নট মানে কিন্তু গিঁটকে বোঝায়, তো এখানে কিন্তু দল বা গ্রুপকে বোঝাচ্ছে। এ ডার্ক নট অফ পিপল স্টুড আউটসাইড, ওই যে বাড়িটা যে কথাটা বললো ওখানটাতে ও, হ্যাঁ সেই বাড়ির বাইরে একদল লোক অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। বিসাইড দ্য গেট, হ্যাঁ সেই যে বাড়িটার দরজার পাশে একটা বৃদ্ধা, ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলা, উইথ এ ক্রাচ, ক্রাচ মানে এখানে বলছে পঙ্গু লোকেরা দেখবে যে লাঠি নিয়ে হাঁটে, সেই ধরনের লাঠিকে বলা হয় কি ক্রাচ, ঠিক আছে। উইথ এ ক্রাচ স্যাট ইন এ চেয়ার, এই মহিলা কি করছে, হাতে একটা লাঠি নিয়ে একটা চেয়ারে বসে আছে, ওয়াচিং, এবং বসে বসে দেখছে, ঠিক আছে। সি হ্যাড হার ফিট অন এ নিউজ পেপার, এই যে মহিলাটা ও কি করেছে, ওর পাগুলোকে একটা খবরের কাগজের উপরে রেখেছে। দ্য ভয়েস স্টপড অ্যাজ লুরা ড্রু নেয়ার, যে লুরা সামনে এগিয়ে এলো তখন কি হলো, এই যে লোকগুলো যারা দাঁড়িয়ে এখানে গল্প করছিল ওদের গলার আওয়াজগুলো থেমে গেল। দ্য ভয়েস স্টপড অ্যাজ লুরা ড্রিউ নেয়ার, তাদের গলার আওয়াজগুলো থেমে গেল যখন লুরা সামনের দিকে এগিয়ে গেল। দ্য গ্রুপ পার্টেড, সেই দলটা যে নটটা, হ্যাঁ সেই দলটা কী হলো, সেটা বিচ্ছিন্ন হয়ে গেল, মানে কি ওরা পালিয়ে গেল ওখান থেকে, মানে ওরা ওখান থেকে চলে গেল, ওটা কিন্তু আর দল থাকলো না, সবাই নিয়ে জায়গায় চলে গেল। ইট ওয়াজ অ্যাজ দো সি ওয়াজ এক্সপেক্টেড, মানে কি এটা দেখে কি মনে হচ্ছিল যেন সে আসবে, মানে লুরা এখন আসবে এটা সবাই জানতো। তো এখানে তখন বলছে ইট ওয়াজ অ্যাজ দো সি ওয়াজ এক্সপেক্টেড, এটা দেখে যেন মনে হচ্ছিল যেন ও আসবে এখানে, সেটা ছিল আশাতীত, মানে কি সবাই আশা করেছিল যে লুরা আসবে। অ্যাজ দো, যেন দে হ্যাড নোন সি ওয়াজ কামিং হিয়ার, এটা দেখে যেন মনে হচ্ছিল যে কি লুরা ওখানে আসছে। এই দেখো তারপরে কি বলছে, লুরা ওয়াজ টেরিবলি নার্ভাস, লুরা কিন্তু মারাত্মকভাবে ঘাবড়ে গিয়েছিল ওখানে গিয়ে, ঠিক আছে। টসিং দ্য ভেলভেট রিবন ওভার হার শোল্ডার, ওই যে রিবনটা যেটা ওর টুপির থেকে ঝুলছিল ওটা কি বাড়ি খাচ্ছিল ওর কাঁধে, মানে ও হাঁটছে আর ওই যে তোমার মানে ও হাঁটছে আর ওই যে ভেলভেটের যে রিবনটা সেটা কি দুলছে এবং ওর ঘাড়ের সঙ্গে ঠেকছে। টসিং দ্য ভেলভেট রিবন ওভার হার শোল্ডার, সি সেড টু এ ওম্যান স্ট্যান্ডিং বাই, সে একটা মহিলাকে জিজ্ঞেস করলো যে মহিলাটা কাছেই দাঁড়িয়েছিল, ইজ দিস মিসেস স্কটস হাউস, এই বাড়িটা কি মিসেস স্কটের বাড়ি। অ্যান্ড দ্য ওম্যান স্মাইলিং কোয়ারলি মানে কি অদ্ভুতভাবে ওই মহিলাটা লুরাকে দেখে হাসলো, নিয়ে কি বলো, সেইড ইট ইজ মাই ল্যাস, না এটা আমার বাড়ি মেয়ে, ল্যাস মানে কিন্তু এখানে কন্যা, ঠিক আছে, মেয়ে, মানে লুরাকে এখানে কিন্তু ল্যাস বলে সম্বোধন করা হচ্ছে, এই যে মহিলাটা ওকে কিন্তু ল্যাস বলে সম্বোধন করলো, হ্যাঁ ইট ইজ মাই ল্যাস, হ্যাঁ এটা আমার বাড়ি কন্যা মেয়ে, এরকম করে ওই মহিলাটা লুরাকে বলল। ও ও আচ্ছা, ইট বি অ্যাওয়ে ফ্রম দিস, আমার মনে হচ্ছে মিসেস স্কটের বাড়িটা এখান থেকে আরও দূরে। সে অ্যাকচুয়ালি সেট, সে বলল, হেল্প মি গড, আমাকে সাহায্য করো ভগবান, মানে লুরা যেতে যেতে ঈশ্বরকে বলছে আমাকে দয়া করে সাহায্য করো, মানে ওই বাড়িটা খুঁজে পাচ্ছে না কোন বাড়িটা, তাই এখানে বলছে ঈশ্বর আমাকে দয়া করে সাহায্য করো। অ্যাজ সি ওয়াকড আপ দ্য টিনি পাথ, যখন ও হেঁটে যাচ্ছিলো কি সেই সংকীর্ণ পথ দিয়ে, অ্যান্ড নকড, তারপরে কী হলো একটা দরজায় গিয়ে টোকা মারলো, নকড মানে কিন্তু টোকা মারা, ঠিক আছে। টু বি অ্যাওয়ে ফ্রম দোজ স্টিয়ারিং আইজ, ও কি চেষ্টা করছে, ও নিজেকে দূরে রাখার চেষ্টা করছে, দেখো টু বি অ্যাওয়ে, ও নিজেকে দূরে রাখার চেষ্টা করছে কোত্থেকে, সেই স্টিয়ারিং আইজ মানে হাঁ করে তাকিয়ে থাকা চোখগুলো থেকে, সবাই ওকে দেখছে হাঁ করে, ও ওখানে এসছে, মানে ওই রকম জায়গাতে লুরার মতো মেয়েরা কখনোই আসে না। তো লুরা ওখানে গেছে, সবাই লুরাকে হাঁ করে দেখছে, তো লুরা কি চেষ্টা করছে, নিজেকে ওদের চোখ থেকে বাঁচানোর চেষ্টা করছে। টু বি অ্যাওয়ে ফ্রম দোজ স্টিয়ারিং আইস অর টু বি কভার্ড আপ ইন এনিথিং, ও চাইছে নিজেকে কোনো কিছুর দ্বারা ঢেকে নিতে যেন কেউ ওর দিকে না তাকায়, মানে ওর অস্বস্তি লাগছে ওখানে গিয়ে।
ওয়ান অফ দোজ ওম্যান সোয়ালস ইভেন। ও ভাবছে যদি ওই মহিলাগুলোর মধ্যে একটা মহিলার আমি শালও পেতাম তাহলেও কিন্তু কাজটা হয়ে যেত, মানে চলতো। মানে ও ওখানে শাল পরে যেতে চাইছিল, মানে যে ড্রেসটা পরে ওখানে গেছে এতে কী হচ্ছে, সবাই দিকে তাকাচ্ছে এবং ওই জায়গাটা কি শোকে স্তব্ধ ছিল। সেই জন্য কি সবাই ভাবছে যে এই মেয়েটা এখানে এসেছিলাম পোশাক পরে এসছে, অদ্ভুত তো, এই আর কি। দেখো, আই উইল জাস্ট লিভ দ্য বাস্কেট অ্যান্ড গো। লুরা মনে মনে বলছে আমি এই খাবারের ঝুড়িটা রাখবো এবং চলে যাবো। সি ডিসাইডেড, সে ঠিক করলো মনে মনে যে না, ও বেশিক্ষণ ওখানে ওয়েট করবে না, ঠিক আছে, ওই ঝুড়িটাকে এখন রেখে দেবে, নিয়ে চলে যাবে। আই শ্যাল নট ইভেন ওয়েট ফর ইট টু বি এমটিড, মানে কি ঝুড়িটা খালি হওয়ার জন্য আমি অপেক্ষাও করবো না, মানে ঝুড়ি সমেত খাবারটা ও কী করবে, ওদেরকে দিয়ে দেবে। মানে ঝুড়িটাকে খালি করার জন্য ও কিন্তু ওখানে অপেক্ষা করবে না, ঝুড়িটা সমেত ও ওই পরিবারকে সব খাবার টাবার সব দিয়ে দেবে। দেন দ্য ডোর ওপেন্ড, নিয়ে কী হলো, ওই দরজাটা খুললো। কোন দরজাটা? দেখো এখানে দেখো, নকড করলো একটা, হ্যাঁ, মানে ওই টিনি গলি দিয়ে যেতে যেতে লুরা কী করলো, একটা বাড়ির দরজায় টোকা মারলো। নিয়ে কী হলো, দেখো বাড়ির দরজাটা খুললো। দেন দ্য ডোর ওপেন্ড, তারপরে কী হলো, দরজাটা খুললো। এ লিটল ওম্যান, একটা বেটেখাটো মহিলা, ইন ব্ল্যাক, অন্ধকারের মধ্যে, সোড ইন দ্য গ্লুম, অন্ধকারের সেই বিষণ্ণতার মধ্যে একটা বেটেখাটো মহিলাকে দেখা গেল। মানে এখানে লুরা কি দেখলো, যে যেই ওই দরজাটা খোলা হলো ওই ঘরের, সেই কী হলো, একটা বেটেখাটো মহিলাকে সে দেখতে পেল, ব্ল্যাক এবং ইন দ্য গ্লুম, সেই অন্ধকার এবং সেই বিষণ্ণতার মধ্যে। বিষণ্ণতা বলতে মানে ওই বাড়ির মধ্যেই কিন্তু একটা মানুষ মারা গেছে, তো সেখানে তো আর আনন্দ থাকবে না, সেখানে কি থাকবে, সেখানে শোক আর বিষণ্ণতা থাকবে। তো লুরা ওই শোক এবং বিষণ্ণতার মধ্যে একটা বেটেখাটো মহিলাকে দেখতে পেলো, যে দরজাটা খুললো। দেখো তারপরে কি বলছে, লুরা বললো, কি বললো, আর ইউ মিসেস স্কট, আপনি কি মিসেস স্কট, মানে কি হচ্ছে কি মিস্টার স্কটের আপনি কি স্ত্রী, এটা লুরা জিজ্ঞেস করলো। বাট টু আর হরর, কিন্তু তাকে ভয় খাইয়ে দ্য ওম্যান অ্যান্সার্ড, সেই মহিলাটা উত্তর দিল কি, ওয়াক ইন, ভেতরে আসুন প্লিজ, দয়া করে মিস, এই যে মিস, দয়া করে আপনি ভেতরে আসুন বললো। অ্যান্ড সি ওয়াজ শাট ইন দ্য প্যাসেজ, এবং কী হলো, তাকে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হলো। নো সেড লুরা কি বললো, না, আই ডোন্ট ওয়ান্ট টু কাম ইন, আমি ভেতরে আসতে চাই না। মানে ওই মহিলাটা লুরাকে ভেতরে নিয়ে যাচ্ছিল, তো কি বলো, না আমি ভেতরে আসবো না। আই অনলি ওয়ান্ট টু লিভ দিস বাস্কেট, আমি চাই কি এই বাস্কেটটা আপনাদেরকে দিয়ে যেতে। মাদার সেন্ট, মা যেটা পাঠিয়েছে আমাকে, মা যেটা আমাকে দিয়ে পাঠিয়েছে। লিটল ওম্যান ইন দ্য গ্লুমি প্যাসেজ, সেই ছোট্ট বেটে মহিলাটা সেই বিষণ্ণ স্থানের মধ্যে, প্যাসেজ মানে হচ্ছে কি যাওয়ার একটা জায়গা, মানে ওদের ঘরটা খুব সংকীর্ণ, খুব ছোট, ঠিক আছে, খুব সরু জায়গা রয়েছে ওখানে যাওয়ার জন্য। তো এখানে কি হলো, দ্য লিটল ওম্যান ইন দ্য গ্লুমি প্যাসেজ, সেই ছোট্ট বেটেখাটো মহিলাটা সেই বিষণ্ণ জায়গার মধ্যে দিয়ে, সিমড, কি মনে হলো, নট টু হ্যাভ হার্ড হার, মানে এখানে লুরা যে কথাটা বললো, লুরা বললো না যে না আমি ভেতরে যাব না, আমি জাস্ট এই বাস্কেটটা এখানে রেখে চলে যেতে চাই, যেটা আমার মা আমাকে দিয়ে পাঠিয়েছে। এটা এই মহিলাটা যেন মনে হলো কি শুনতে পায়নি। স্টিপ দিস ওয়ে, এদিকে আসুন প্লিজ মিস, মানে ওই মহিলাটা লুরাকে বলছে এইদিকে আসুন দয়া করে মিস। সি সেড ইন অ্যান অয়েলি ভয়েস, এখানে অয়েলি ভয়েস বলতে কি বোঝাচ্ছে, একটু অনুনয়ের সুরে, ঠিক আছে, একটু অনুনয়ের সুরে ওই মহিলাটা কিন্তু লুরাকে বলল। সি সেড ইন অ্যান অয়েলি ভয়েস অ্যান্ড লুরা ফলোড হার, এবং লুরা বাধ্য, কিচ্ছু করার নেই এখানটাতে, যেমনটা ওই মহিলা বলছে লুরা তাই করছে, লুরা ওই মহিলার পেছন পেছন গেল। দেখো তারপরে কি বলছে, সি ফাউন্ড হারসেলফ ইন এ রিচড লিটল লো কিচেন, ওই মহিলার পেছন পেছন যাওয়ার পরে লুরা কি দেখলো, লুরা দেখলো যে সে কোথায় চলে এসছে, একটা নিচু রান্নাঘরের মধ্যে, যেটা কি যার অবস্থাটা খুব খারাপ ছিল। ইন এ রিচড লিটল লো কিচেন, ওই বাড়ির মধ্যে একটা ছোট্ট রান্নাঘর ছিল, মানে খুব নিচু রান্নাঘরটা, ঠিক আছে। আর রিচড বলতে এখানে কী বোঝাচ্ছে, খুব ভাঙাচোরা, খুব খারাপ অবস্থা, এরকম একটা রান্নাঘরের মধ্যে লুরা চলে এসছে। লাইটেড বাই এ স্মোকি ল্যাম্প, যেখানে কি একটা ল্যাম্প জ্বলছে, একটা লম্প জ্বলছে, কেমন লম্প, স্মোকি, যার থেকে কিন্তু খুব ধোঁয়া বেরোচ্ছে লম্পটাকে। দেয়ার ওয়াজ এ ওম্যান সিটিং বিফোর দ্য ফায়ার, লুরা কি দেখলো, যে কোনো একটা মহিলা বসে আছে ঠিক আগুনের সামনে, আগুন মানে কি এখন রান্নাবান্না হচ্ছে, তো সেখানে একটা মহিলা বসে আছে ওই আগুনের সামনে, লুরা দেখলো। এম দেখো এখানে বলছে, সেইড দ্য লিটল ক্রিয়েচার হু হ্যাড লেট হার ইন, মানে যেই বেটেখাটো মহিলাটা লুরাকে ভেতরে নিয়ে এলো, সে কী করলো, সে এই যে এমকে ডাকলো। এম মানে কি, যে ওই রান্নাঘরের মধ্যে রান্না করছে আগুনের সামনে বসে বসে। এম কিন্তু হচ্ছে এখানে মিস্টার স্কটের স্ত্রী, মানে মিসেস স্কট, ঠিক আছে।
তো এই যে মহিলাটা, যে পেটে খাটো মহিলাটা, সে ভেতরে নিয়ে গিয়ে এমকে ডাকলো। এম দেখো ডাকছে আবার। ইট ইজ এ ইয়ং লেডি, দেখো একটা যুবতী মেয়ে এসছে। সি টার্ন টু লুডা, এবং কি ওই যে এম যে রান্না করছিল সে লুডার দিকে ঘুরে তাকালো। সি সেইড মিনিংলি, এবং কি এম দেখো আস্তে করে কি বললো, আই অ্যাম হার সিস্টার, আমি হচ্ছি এই যে পেটে খাটো মহিলাটা তার বোন। ইউ উইল এক্সকিউজ হার ওন্ট ইউ, আপনি ওকে মাফ করে দেন, আপনি ওকে মাফ করবেন না, আপনি কি ওকে মাফ করবেন না, মানে কি ওই যে পেটে খাটো মহিলাটা ও কী করেছে, লুডাকে এখানে নিয়ে এসছে। মানে লুডা কী চেয়েছিল, লুডা চেয়েছিল যে খাবারটা ওখানে রেখে দিয়েও চলে যাবে, কিন্তু জোর করে ওই যে পেটে খাটো মহিলাটা লুডাকে ভেতরে নিয়ে এসছে। তাই এই যে এম কি বলছে যে আপনি দয়া করে ওকে ক্ষমা করে দিন, ঠিক আছে, ও আমার বোন হয়, ওকে দয়া করে আপনি ক্ষমা করে দিন, আপনি কি ওকে ক্ষমা করবেন না? দেখো লুডা কি বলছে, ও বাট অফকোর্স, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেইড লুডা, লুডা বললো, প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার, না না আপনি ওকে কিছু বলবেন না। মানে এমকে লুডা বলছে যে না না ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার বোনকে কিছু বলবেন না। আই ওনলি ওয়ান্ট টু লিভ, আমি শুধুমাত্র এখান থেকে চলে যেতে চাই, লুডা ওই এমকে বলল। বাট কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট দ্য ওম্যান, সেই মহিলাটা অ্যাট দ্য ফায়ার, সেই যে আগুনের সামনে বসেছিল, টার্ন রাউন্ড, সে ঘুরলো, হার ফেস, তার মুখটা পাপটা মানে কি ফুলে গেছে, ঠিক আছে, রেড লাল হয়ে গেছে, উইথ সোয়ালেন আইস, মানে কি ফুলে গেছে চোখগুলো, ঠিক আছে, কেঁদে কেঁদে ফুলে গেছে চোখগুলো। স্ত্রী হয় তো, মানে মিস্টার স্কটের স্ত্রী হয়, মারা গেছে স্বামী, বুঝতেই পারছো, তো এখানে কেঁদে কেঁদে ওই মহিলার চোখগুলো ফুলে গেছে। অ্যান্ড সোয়ালেন লিপস, এবং কি ঠোঁটগুলোও ফুলে গেছে। সোয়ালেন মানে কিন্তু ফুলে যাওয়া, ঠিক আছে, এই অর্থ হচ্ছে ফুলে যাওয়া, মানে কেঁদে কেঁদে চোখগুলো এবং ঠোঁটগুলো ফুলে গেছে। লুকড টেরিবল, এই অবস্থাকে দেখে খুব ভয়ঙ্কর লাগছে। এরকম যদি কারো হয়ে যায় চোখ মুখ, তাহলে পরে তাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগবে, তো সেটাই লুডা বলছে, লুকড টেরিবল, তাকে দেখে কিন্তু খুব ভয়ঙ্কর মনে হলো। সি সিমড অ্যাজ দো সি কুড নট কি আন্ডারস্ট্যান্ড হোয়াই লুডা ওয়াজ দেয়ার, মানে ওই এমকে অর্থাৎ মিস্টার স্কটের স্ত্রীকে দেখে মনে হলো যে লুডা কেন এখানে এসছে সেটা ও বুঝতে পারছে না, ও বুঝতে পারছে না। হোয়াট ডিড ইট মিন, এর অর্থ কি? হোয়াই ওয়াজ দিস স্ট্রেঞ্জার স্ট্যান্ডিং ইন দ্য কিচেন উইথ এ বাস্কেট, ও ভাবছে, মানে ওর স্ত্রী ভাবছে যে কি ব্যাপারটা কি, এই যে অচেনা ব্যক্তিটা সে কেন এখানে এসছে এবং কেনই বা দাঁড়িয়ে আছে রান্নাঘরে হাতে একটা খাবারের ঝুড়ি নিয়ে। ওই বউটা মানে এম মানে মিস্টার স্কটের স্ত্রী ভাবছে, হোয়াট ওয়াজ ইট অল অ্যাবাউট, এগুলো কেন ঘটছে, কী জন্যই বা ওখানে এসছে ও। অ্যান্ড দ্য পোর ফেস, পাকার ডাব এগেন, আবার কি পাকার মানে কুঁচকে গেল, মানে কি ওই মহিলার মুখটা আরও কুঁচকে গেল, কাঁদতে লাগলো, ঠিক আছে, দুঃখে আরও কাঁদতে লাগলো। দেখো তারপরে কি বলছে, অল রাইট মাই ডিয়ার, ঠিক আছে বাচ্চা, সেড দ্য আদার, ওই পেটে খাটো মহিলাটা বললো, আই উইল টেক দ্য ইয়ং লেডি, আমি নিয়ে যাচ্ছি এই যুবতী মেয়েটাকে। অ্যান্ড এগেইন সি বিগ্যান, এবং তারপর আবার কি সেই মহিলাটা শুরু করলো, ইউ উইল এক্সকিউজ হার মিস, আই এম শিওর, মানে এম বলছে কথাটা, কি বলছে, আপনি দয়া করে আমার বোনকে মাফ করে দেবেন, হ্যাঁ, মানে লুডা একটা সম্ভ্রান্ত বাড়ির মেয়ে, ঠিক আছে, তার মতো মেয়েরা কিন্তু কখনোই এই ধরনের নোংরা নিচু শ্রেণীর মানুষদের ঘরে আসে না, এবং এই ধরনের নিচু শ্রেণীর মানুষরা কিন্তু লুডার মতো উচ্চ এবং অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির মেয়েদের সঙ্গে কথা বলতে পারে না। এটা কিন্তু এক ধরনের অপরাধ টাইপের, ঠিক আছে। তো দেখো এখানে বারবার কিন্তু এম বলছে, দেখো কি বলছে, আপনি নিশ্চয়ই আমার বোনকে মাফ করে দেবেন, আই এম শিওর, আমি জানি, মানে এম লুডাকে বলছে যে ওর বোন মানে ওই বেড়েখাটো মহিলাটা যেভাবে লুডার সঙ্গে কথা বলছে, এটা শুনে এম অর্থাৎ মিস্টার স্কটের স্ত্রী ওকে বলছে কি আপনি নিশ্চয়ই আমার বোনকে ক্ষমা করে দেবেন। অ্যান্ড হার ফেস সোয়ালেন টু, মানে কি বলে কি ওই মহিলার মুখটা আরও ফুলে গেল, ট্রাইড অ্যান অয়েলি স্মাইল, এবং কি কাদা কাদা মুখটা হয়ে গেছে, ঠিক আছে, সোয়ালেন মানে কি ফুলে গেছে মুখটা কেঁদে কেঁদে, তো কাদা কাদা অবস্থায় কী করলো, কী চেষ্টা করলো, অ্যান অয়েলি স্মাইল, একটা কি একটা এই অনুনয়ের সঙ্গে একটা হাসিও প্রকাশ করলো লুডার সামনে, মানে ও কাঁদছে, দুঃখ হচ্ছে মুখের মধ্যে, তবুও কিন্তু একটা হাসিও হাসলো লুডার দিকে তাকিয়ে, যার মধ্যে একটু অনুনয় ছিল। দেখো তারপরে কি বলছে, লুডা ওনলি ওয়ান্টেড টু গেট আউট, লুডা এখান থেকে বেরিয়ে যেতে চাইছে, টু গেট অ্যাওয়ে, এখান থেকে চলে যেতে চাইছে। সি ওয়াজ ব্যাক ইন দ্য প্যাসেজ, ওকে নিয়ে যাওয়া হলো কি সে যে পথ ধরে ও এসছিল এখানে, সেই পথের বিপরীতে ওকে নিয়ে যাওয়া হলো। কে নিয়ে গেল, ওই যে পেটে খাটা মহিলাটা ওকে নিয়ে গেল, নিয়ে কি হলো দেখো, দ্য ডোর ওপেন, মানে একটা দরজা খোলা হলো। সি ওয়াকড স্ট্রেইট থ্রু ইনটু দ্য বেডরুম, নীলুরা কী করলো, একটা শোয়ার ঘরে প্রবেশ করলো।
হোয়ার, যেখানে দ্য ডেড ম্যান ওয়াজ লাইং, যেখানে কি ওই যে মৃত ব্যক্তিটা, মানে কে, ওই যে মিস্টার স্কট ওখানে শুয়েছিল, মানে ওর মৃতদেহটা কিন্তু ওখানেই পড়েছিল, ঠিক আছে তখনও। ইউ উড লাইক এ লুক অ্যাট হিম, আপনি কি ওকে দেখবেন একটুখানি? উড নট ইউ, আপনি কি ওকে দেখবেন না? সেইড এমি সিস্টার, মানে ওই বেটে খাটো মহিলাটা লুরাকে বলল, আপনি কি ওই মৃত ব্যক্তিটাকে দেখবেন, আপনি কি দেখবেন না? হ্যাঁ, সেইড এমি সিস্টার, এমির বোন অর্থাৎ মিসেস স্কটের যে স্ত্রী, তার বোন অর্থাৎ ওই বেটে খাটো মহিলাটা ওই লুরাকে বলল। অ্যান্ড সি ব্রাস্ট পাস্ট লুরা, ব্রাস্ট পাস্ট বলতে এখানে বোঝাচ্ছে টপকে যাওয়া, মানে লুরা সামনে ছিল এবং ওই মহিলাটা পেছনে ছিল, ঠিক আছে। এবং যেই বলল আপনি কি ওই মৃত ব্যক্তির মুখটা দেখতে চান একবার, নিয়ে এটা বলে কি হলো, ওই মহিলাটা লুরাকে টপকে সামনে চলে এলো ওভার টু দ্য বেড, এবং ওই মহিলা কি করলো, ওই বিছনার কাছে চলে এলো। ডোন্ট বি অ্যাফ্রেড মাই ল্যাস, একটু ভয় পেও না আমার মেয়ে, মানে ওই বেটে খাটো মহিলাটা লুরাকে বলছে ডোন্ট বি অ্যাফ্রেড মাই ল্যাস, একটু ভয় পেও না আমার কন্যা, মানে মৃত ব্যক্তিকে দেখলেই কিন্তু ভয় লাগে, ঠিক আছে। তো এই ব্যাপারটা, তো যাতে লুরা না ভয় পেয়ে যায় সেই জন্য ওই মহিলা কি বলল, ডোন্ট বি অ্যাফ্রেড মাই ল্যাস, ভয় পেয়ে যেও না মেয়ে। অ্যান্ড নাও হার ভয়েস সাউন্ডেড ফন্ড অ্যান্ড স্লাই, এবং কী হলো, আস্তে আস্তে ওই মহিলার গলাটা কেমন হলো, খুব হালকা এবং ধীর স্থির হয়ে গেল। অ্যান্ড ফন্ডলি সি ডিউ ডাউন দ্য সিট, নিয়ে কী করলো ওই মহিলা, ওই যে মৃতদেহের উপরে একটা চাদর দেওয়া ছিল, ঢাকা ছিল, সেই ঢাকাটাকে ও সরিয়ে নিল। তারপরে দেখো কী বলছে, ই লুকস এ পিকচার, কেমন দেখাচ্ছিল মিস্টার স্কটকে, একটা ছবির মতো দেখাচ্ছিল, মানে ধীর স্থির হয়ে শুয়ে রয়েছে, মানে মৃত ব্যক্তি যেমন শুয়ে থাকে, ঠিক আছে, ওরকম কিন্তু ওকে দেখাচ্ছিল। দেয়ার ইজ নাথিং টু শো, দেখার আর কিচ্ছু নেই। কাম অ্যালং মাই ডিয়ার, এবার আমার সঙ্গে এসো, হ্যাঁ বাছা, মানে ওই মহিলাটাকে বললো আর দেখার কিছু নেই, এবার তুমি আমার সঙ্গে চলে এসো। লুরা কেম, লুরা চলে গেল। দেয়ার লে এ ইয়ং ম্যান ফাস্ট অ্যাসলিপ, সেখানে কিন্তু একটা যুবক কি গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল। স্লিপিং সো সাউন্ডলি, খুব কিন্তু কি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, ঠিক আছে। সাউন্ডলি মানে কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন, মানে এখানে কার কথা বলা হচ্ছে বলতো, মিস্টার স্কটের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। দেখো আবার বলছি পাশ থেকে, দেয়ার লে এ ইয়ং ম্যান, সেখানে শুয়ে রয়েছে একটা যুবক, ফাস্ট অ্যাসলিপ, হ্যাঁ, স্লিপিং সো সাউন্ডলি, মানে কি গভীর ঘুমে ও কি যেন আচ্ছন্ন, সো ডিপলি, এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন, দ্যাট যে হি ওয়াজ ফার, সে অনেক দূরে, ফার অ্যাওয়ে ফ্রম দেম বোথ, মানে ওই দুজন অর্থাৎ ওই যে পেটে খাটো মহিলাটা এবং লুরার থেকে কিন্তু এই যে যুবকটা কিন্তু কি অনেক দূরে রয়েছে। এর অর্থ কি, ও মারা গেছে এখানে, ও কিন্তু এখানে নেই, ঠিক আছে। তো লাইনটার অর্থটা বুঝবে, মানে কি লাইনের মধ্যে কি বোঝানো হচ্ছে, যে দ্যাট হি ওয়াজ ফার ফার অ্যাওয়ে ফ্রম দেম বোথ, এই মিস্টার স্কট কিন্তু ওদের থেকে কি অনেক অনেক দূরে চলে গেছে। ওহ সো রিমোট, সত্যি অনেক দূরে চলে গেছে। সো পিসফুল, ও কিন্তু খুব শান্তিতে রয়েছে। হি ওয়াজ ড্রিমিং, ও কী করছে, ও শুয়ে শুয়ে ওখানে কী করছে, ও স্বপ্ন দেখছে। মিস্টার স্কট ওখানে শুয়ে শুয়ে কী করছে, স্বপ্ন দেখছে, ঠিক আছে। নেভার ওয়েক হিম আপ এগেইন, যে স্বপ্ন কি ওকে কখনো আর ওর ঘুম থেকে জাগাতে পারবে না, হ্যাঁ, ওটা ওই মহিলাটা লুরাকে বলল। হিজ হেড ওয়াজ সাঙ্ক ইন দ্য পিলো, ওর মাথাটা কি বালিশের মধ্যে ঢুকে গিয়েছে। কার মাথাটা, মিস্টার স্কটের মাথাটা। হিজ হেড ওয়াজ সাঙ্ক, সাঙ্ক মানে কি ঢুকে গেছে, ইন দ্য পিলো বালিশের মধ্যে। হিজ আইস ওয়ার ক্লোজড, ওর চোখগুলো বন্ধ হয়ে গিয়েছিল। দে ওয়ার ব্লাইন্ড আন্ডার দ্য ক্লোজড আইলিডস, ব্লাইন্ড মানে কি, দেখো ব্যাপারটা বুঝবে, যদি তোমরা কোনোদিনও কোনো অন্ধ লোকের চোখের দিকে তাকাও তখন দেখবে তোমরা যে ওই অন্ধ লোকের চোখের যে কালো কালো মণিগুলো দেখবে ওপর দিকে উঠে থাকে, হ্যাঁ, মানে ওগুলো ওপর দিকে উঠে থাকে। ওগুলো অ্যাকচুয়ালি কখন হয়, যদি কোনো মানুষ অন্ধ হয়ে যায় অথবা যখন কেউ মারা যায়, ঠিক আছে, মারা গেলে পরেও কিন্তু আমাদের চোখে যে মণিটা সেটা কিন্তু উল্টে যায়, মানে ওপরের দিকে চলে যায়। তো সেটাই কিন্তু এখানে বলার চেষ্টা করা হচ্ছে। দেখো কি বলছে, হিজ আইস ওয়ার ক্লোজড, ওর চোখগুলো কি বন্ধ হয়ে গেছিল। দে ওয়ার ব্লাইন্ড আন্ডার দ্য ক্লোজড আইলিডস, আইলিডস মানে এখানে কি চোখের পাতা, মানে চোখের পাতার ভেতরে ওই চোখের যে মণিগুলো কি ওগুলো উল্টে গেছে। দে ওয়ার ব্লাইন্ড আন্ডার দ্য ক্লোজড আইলিডস। হি ওয়াজ গিভেন আপ টু হিজ ড্রিম, ওকে ওর স্বপ্নে নিয়ে যাওয়া হয়েছে।
হোয়াট ডিড গার্ডেন পার্টিস, হ্যাঁ কি সেই গার্ডেন পার্টিস অ্যান্ড বাস্কেট, ওই যে ঝুড়িটা যেটা নিয়ে এসেছে লুরা, অ্যান্ড এবং লেস ফ্রক্স ম্যাটার টু হিম, মানে ওই যে বেটে খাটো মহিলাটা এই লাইনটার মধ্যে দিয়ে কী বলার চেষ্টা করলো বলো তো, মানে সেই লোকটি তো এখন মারা গেছে না, তো তার কাছে গার্ডেন পার্টি, তারপরে লুডার ওই ড্রেসটা, ঠিক আছে, তারপরে কি ওই যে খাবার ভর্তি ওই ঝুড়িটা, ওগুলোর কোনো মূল্য নেই। মানে এগুলোতে ওর কোনো কিচ্ছু কিন্তু যায় আসে না। মানে উনি এখানে কি বলতে চাইলেন, মানে লুরা যখন জানতে পেরেছিল যে মিস্টার স্কট মারা গিয়েছে, তখন লুরা কি বলেছিল ওর বাড়ির লোকদেরকে যেন এই পার্টিটাকে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ওর বাড়ির লোক সেটা মানেনি। তো এইখানে এই যে মহিলাটা, বেটে খাটো মহিলাটা বলছে লুরাকে যে এখন গার্ডেন পার্টি বলো বা সেই খাবার ভর্তি ঝুড়ি বলো বা লুরার এই লেস ফ্রক, মানে ঝুড়ি দেওয়া যে ফ্রকটা লুরা পরে এসছে, এগুলো ওর কাছে কোনো অর্থের নয়, মানে কি কোনো মিনিংফুল নয়, হ্যাঁ, মানে কোনো কিছু ওর যায় আসে না, হ্যাঁ, এখানে কি হচ্ছে না হচ্ছে, মানে এগুলোর ঊর্ধ্বে মিস্টার স্কট কিন্তু চলে গিয়েছে। হি ওয়াজ ফার ফ্রম অল দোজ থিংস, ও এগুলোর থেকে অনেক দূরে চলে গেছে, মানে এগুলোকে ও আর কিছু ভাবেই না। হি ওয়াজ ফার ফ্রম অল দোজ থিংস, হি ওয়াজ ওয়ান্ডারফুল, সে দারুণ ছিল। সে বলতে এখানে কার কথা বলা হচ্ছে, এখানে কিন্তু মিস্টার স্কটের কথা বলা হচ্ছে। বিউটিফুল, ও কিন্তু খুব সুন্দর ছিল। হোয়াইল দে ওয়ার লাফিং, যখন ওরা হাসছিল, অ্যান্ড হোয়াইল দ্য ব্যান্ড ওয়াজ প্লেয়িং, যখন সে ব্যান্ড বাদকেরা ব্যান্ড বাজাচ্ছিল, দিস মার্ভেল হ্যাড কাম টু দ্য লেন, তখনই কি এখানে মার্বেল মানে কি যে অসাধারণ, মানে কি মিস্টার স্কটের ডেড বডিটাকে আনা হয়েছিল এখানে, দেখে দেখুন বলছে, তাই দেখো এখানে বলা হচ্ছে দিস মার্বেল হ্যাড কাম টু দ্য লেন, তখনই কি এই মৃত্যু সংবাদটা এবং সেই মৃতদেহটাকে এখানে আনা হয়েছিল। মানে এখানে কি বলার চেষ্টা করছে, একদিকে যেমন আনন্দ, অন্যদিকে কি রয়েছে দুঃখ, মৃত্যু, কষ্ট, এটা কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। হ্যাপি হ্যাপি অল ইজ ওয়েল, সবাই খুশি সবাই খুশি, সব ঠিক আছে। সেড দ্যাট স্লিপিং ফেস, মানে কি ওই যে মিস্টার স্কটের মুখটা দেখে কি মনে হচ্ছে যে না সবাই ঠিক আছে, সেও ঠিক আছে, সে কিছু মনে করেনি, সে এখন আনন্দেই রয়েছে, সে শান্তিতে রয়েছে, সে সুখী রয়েছে। মানে এখানে ওই মহিলাটা বলার চেষ্টা করছেন যে তাদের জীবনের কোনো মূল্যই নেই, সেই তারা মারা গেলেও কিছু হয় না, তারা কষ্ট থাকলে পরেও কিছু হয় না, যারা উচ্চ শ্রেণীর লোক হয়, যারা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির লোক হয়, তারা এদেরকে পাত্তাই দেয় না, এদের জীবনের কোনো গুরুত্বই নেই ওদের কাছে। এই কথাগুলি কিন্তু ইনডাইরেক্টলি এই মহিলাটা এখানে বলার চেষ্টা করছিল। দিস ইজ জাস্ট অ্যাজ ইট শুড বি, এটা একটা সাধারণ ব্যাপার, এই যে মৃত্যুটা এখানে ঘটেছে এটা একটা খুব সাধারণ ব্যাপার। আই অ্যাম কন্টেন্ট, আমি কি সন্তুষ্ট, ঠিক আছে, আমি সন্তুষ্ট, এই বলে শেষ করলো। এখানে কিন্তু এই কথাটা কিন্তু মিস্টার স্কটের সেই মুখটা দেখে যেন মনে হচ্ছিল, মানে মিস্টার স্কটের মুখটা যেন এইটা বলার চেষ্টা করছিল, দিস ইজ জাস্ট অ্যাজ ইট শুড বি, এটা যা হওয়ার তাই হয়েছে। আই অ্যাম কন্টেন্ট, আমি কিন্তু সন্তুষ্ট। একটা না পাওয়ার কষ্ট যেন কি তার মুখ থেকে ফুটে বেরোচ্ছিল। দেখো তারপরে কি বলছে, বাট অল দ্য সেম ইউ হ্যাড টু ক্রাই, হ্যাঁ, এবং একইভাবে তোমাকেও কিন্তু কাঁদতে হবে। অ্যান্ড সি কুড নট গো আউট অফ দ্য রুম, এবং কি লুরা ওই ঘর থেকে আর বেরোতে পারলো না, উইদাউট সেইং সামথিং টু হিম, মানে কি মিস্টার স্কটকে কিছু না বলেও কিন্তু কি ওই ঘর থেকে বেরিয়ে যেতে পারলো না। লুরা গেভ এ লাউড চাইল্ডিশ সব, মানে কি লুরা একটা জোরে ফুঁপিয়ে উঠলো, সব মানে কি ফুঁপিয়ে উঠলো, বাচ্চারা যেমন ফুঁপিয়ে ওঠে তেমন লুরাও কিন্তু কি ফুঁপিয়ে কেঁদে উঠলো। হ্যাঁ, এই ব্যাপারটাকে বুঝে বা এই ব্যাপারটাকে শুনে, ঠিক আছে, ও কিন্তু কেঁদে উঠলো, ও কিন্তু আর পারলো না নিজেকে আটকে রাখতে। মানে এমন একটা দৃশ্য, এমন একটা করুণ পরিস্থিতি যেটাকে দেখে লুরা কিন্তু প্রায় কেঁদেই ফেললো। ফরগিভ মাই হ্যাট, সি সেড,
আমার আমার টুপিটাকে মাফ করে দিন। যেহেতু ওখানেও টুপি পরেছিল, হ্যাঁ, এবং যেহেতু ওটা কি একটা শোকে স্তব্ধ একটা জায়গা, সামনে একটা মৃত লোক শুয়ে রয়েছে, সেখানে টুপি পরে দাঁড়াতে নেই, টুপিটা খুলে দাঁড়াতে হয়। এটা কিন্তু একটা সম্মান জ্ঞাপক ব্যাপার। তো সেটাই কিন্তু লুরা করেনি, তাই ও কী বলছে, আমার টুপিটাকে মাফ করে দেন। অ্যান্ড দিস টাইম সি ডিড নট ওয়েট ফর এমি। এমির যে বোন, যে ওকে পথ দেখিয়ে ভেতরে নিয়ে এসেছিল, ও কিন্তু ওর জন্য অপেক্ষা করলো না। মানে ও যে ওকে পথ দেখিয়ে বাড়ি নিয়ে যাবে, তার জন্য কিন্তু লুরা আর অপেক্ষা করলো না। সি ফাউন্ড হার ওয়ে আউট অফ দ্য রোড। ও নিজেই কী করলো, এই ঘর থেকে বেরোনোর পথটা খুঁজে নিল। ডাউন দ্য পাথ, সেই পথ ধরে, পাস্ট অল দ্য ডার্ক পিপল, ও কী করলো, সেই অন্ধকারে আবৃত লোকগুলোকে পার করে গেল। মানে সবার পাশ দিয়েও সোজা চলে গেল। মানে ওই লোকগুলো যারা ওই গলিতে দাঁড়িয়েছিল, তাদের পাশ দিয়ে লোরা কি সোজা চলে গেল। অ্যাট দ্য কর্নার অফ দ্য লেন সি মেট লুরি। সেই গলির একটা কোনায় ওর দেখালো কার সঙ্গে, লুরির সঙ্গে, ওর ভাইয়ের সঙ্গে ওর দেখা হয়ে গেল। মানে লুরা সেই ঘর থেকে কাঁদতে কাঁদতে, মানে ফুঁপাতে ফুঁপাতে দুঃখে বেরিয়ে গেল একা একাই। মানে ওই মহিলার সাহায্য ছাড়াই ও বেরিয়ে গেল, ঠিক আছে। পথে অনেক লোক ছিল যারা ওকে তাকাচ্ছিল, যারা ওর দিকে তাকাচ্ছিল, তাদের পাশ দিয়েও কিন্তু বেরিয়ে গেল। বেরিয়ে কী হলো, ওই গলির একটা কোনায় ও কাকে দেখতে পেলো, লুরিকে দেখতে পেলো, মানে ওর ভাইকেও দেখতে পেলো। দেখো কি বলছে এবার, হি স্টেপড আউট অফ দ্য শ্যাডো। ওর ভাই লুরি যে একটা অন্ধকারের মধ্যে একটা ছায়ার ভেতরে দাঁড়িয়েছিল, কি ও বেরিয়ে এলো। স্টেপড আউট মানে কি, স্টেপড আউট মানে বেরিয়ে এলো। ইজ দ্যাট ইউ লুরা, তুমি কি লুরা? মানে ও অন্ধকারে লুরাকে বুঝতে পারেনি, মানে ও অন্ধকারে লুরাকে চিনতে পারেনি। তো কি বললো, তুমি কি লুরা? লুরা কি বলছে, ইয়েস, হ্যাঁ আমি। মাদার ওয়াজ গেটিং অ্যাংসাস, মা খুব চিন্তা করছিল। ওয়াজ ইট অল রাইট, তুমি ঠিক আছো তো? মানে ওর মা লুরিকে পাঠিয়েছে যে ওর মেয়ে কেন আসছে না, মানে অনেকক্ষণ হয়ে গেছে লুরা ফিরছে না, তো লুরি কিন্তু এখানে এসছে। তো লুরি কি বলছে, মাদার ওয়াজ গেটিং অ্যাংসাস, মা কিন্তু খুব চিন্তা করছিল। ওয়াজ ইট অল রাইট, তুমি ঠিক আছে তো, সব কিছু ঠিকঠাক হয়েছে তো? লুরি লুরাকে জিজ্ঞেস করলো। ইয়েস কোয়াইট, হ্যাঁ সব ঠিকই আছে। ওহ লুরি, উফ লুরি, সি টুক হিজ আর্ম, সে কী করলো, লুরির হাতটা চেপে ধরলো। সি প্রেসড আপ এগেনস্ট হিম, সে ওকে জড়িয়ে ধরলো। হ্যাঁ, লুরা লুরিকে জড়িয়ে ধরলো। আই সে ইউ আর নট ক্রাইং আর ইউ, আমি বলছি কি তুমি কি কাঁদছো, তুমি কি সত্যিই কাঁদছো? আস্কড হার ব্রাদার, মানে লুরি লুরাকে বললো। তো লুরি ওকে বলছে তুমি কি কাঁদছো নাকি, তুমি সত্যি কাঁদছো? লুরা শুক হার হেড, লুরা কী করলো, ওর মাথাটাকে নাড়ালো, মানে কি হ্যাঁ সূচক ভঙ্গিতে লুরা ওর ঘাটটাকে নাড়ালো। সি ওয়াজ, হ্যাঁ সত্যি ও কাঁদছিল। লুরি পুট হিজ আর্ম রাউন্ড হার সিস্টার শোল্ডার, লুরি কী করলো, ওর বোনের কাঁধের মধ্যে ওর হাতটা রাখলো। ডোন্ট ক্রাই, নিয়ে কী বললো, কেঁদো না। হি সেড ইন হিজ ওয়ার্ম, তার সে উষ্ণ লাভিং ভয়েস, সেই ভালোবাসার গলায় লুরি কী করলো, লুরি লুরাকে বললো কেঁদো না। ওয়াজ ইট আউফুল, এটা কি খুব ভয়ঙ্কর ছিল? মানে এখানে লুরি জিজ্ঞেস করছে লুরাকে যে সে যে ওই মিস্টার স্কটদের বাড়িতে গিয়েছিল, ওখানে গিয়ে কি খুব ভয়ঙ্কর কোনো কিছু ঘটেছে, ওকে জিজ্ঞেস করলো লুরি। নো সফট লুরা, না ফুপিয়ে কাঁদতে কাঁদতে লুরা বললো না এরকম কিছু হয়নি। ইট ওয়াজ সিম্পলি মার্বেলাস, সত্যি আজকে আমি একটা না দারুণ জিনিস দেখলাম, ও বলছে। বাট লুরি, সি স্টপড, সে থেমে গেল। সি লুকড অ্যাট হার ব্রাদার, সে তাকালো তার ভাইয়ের দিকে। ইজ নট লাইফ, জীবন কি নয়? সি স্ট্যামার্ড, সে কি, সে তোতলিয়ে গেল, মানে এই কথাটা বলতে বলতে লুরা একটা তোতলিয়ে গেল। ইজ নট লাইফ, বাট হোয়াট লাইফ ওয়াজ, কিন্তু জীবনটা কি? সি কুড নট এক্সপ্লেন, ও কিন্তু কি এখন সেটাকে ব্যাখ্যা করে বলতে পারছে না। মানে মিস্টার স্কটের ঘরে যাওয়ার পূর্বে লুরার সামনে জীবন কিন্তু একটা আলাদা অর্থযুক্ত ছিল। মানে ও কি ভাবতো যে জীবনটা কি আমোদ প্রমোদ হাসি খুশিতে পরিপূর্ণ। ও জানতোই না, ও বুঝতোই না যে জীবনে কষ্ট রয়েছে, ও জানতোই না যে জীবনে দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা রয়েছে। কিন্তু আজকে যখন ও মিস্টার স্কটের বাড়িতে গেল এবং সেখানে গিয়ে যখন ও মিস্টার স্কটের স্ত্রীকে এবং মিস্টার স্কটের সেই মৃতদেহকে দেখলো, তখন কিন্তু কি ওর মধ্যে একটা আলাদা চেতনার উদয় হলো। ও বুঝতে পারলো যে জীবন তেমনটা নয় যেমনটা ও ওই বাড়ির মধ্যে লিড করে, ওর বাড়ি কি ওই সেডান ফ্যামিলিতেও ও লিড করে, তেমনটা কিন্তু জীবন নয়। জীবনটা কিন্তু আমোদ প্রমোদে পরিপূর্ণ নয়, জীবনের কিন্তু আরও একটা দিক রয়েছে, ওটাও বুঝতে পারলো।
দেখো কি বলছে, বাট হোয়াট লাইফ ওয়াজ সি কুড নট এক্সপ্লেন, কিন্তু জীবন যে কেমন সেটা কি ও ওটা ব্যাখ্যা করে বলতে পারবে না। নো ম্যাটার, হ্যাঁ, হি কোয়াইট আন্ডারস্ট্যান্ড, মানে কি লুড়ি ব্যাপারটা বুঝতে পারলো যে ওর বোনের মধ্যে কী হচ্ছে। ও ব্যাপারটা বুঝতে পারলো যে লুড়া আজকে খুব শকড হয়েছে, মানে লুড়ার জীবনে কিন্তু এরকম ঘটনা আগে কখনো হয়নি। ও যেন একদম পাল্টে গেছে, মানে ওর ভেতরকার সব কিছু যেন বদলে গেছে ওই দৃশ্যকে দেখার পরে। লুড়ি ব্যাপারটা কিন্তু বুঝতে পারলো। ইজ নট ইট ডার্লিং সেইড লুড়ি বলল, জীবনটা এই ধরনের কি নয়? লুড়ি ওর বোন অর্থাৎ লুড়াকে এই ব্যাপারটা বললো, মানে জীবনটা এই ধরনেরই। জীবন কিন্তু সুখে সবসময় পরিপূর্ণ হয় না, জীবনের মধ্যে কষ্ট দুঃখ থাকেই। জীবন কখনো স্মুথ চলে না। জীবন মানেই কিন্তু হাসি খুশি মজা আমোদ প্রমোদ নয়, জীবনে কিন্তু একটা ব্যাক সাইড রয়েছে, যেটা লুড়া আজকে এই গল্পের শেষে অনুভব করতে পারলো, দেখলো সে। তো এই গেল। তো আশা করছি আমি তোমাদেরকে সম্পূর্ণ টেক্সটটা পড়িয়ে বোঝাতে পেরেছি। তো আজকে এখানেই থাকছে, আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানেই থাকছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আরও একটা টপিকের সঙ্গে। সবাই ভালো থেকো, বাই।